নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের সপ্তম শ্রেণীর আমরা আগের ভিডিওতে ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্সের। কী আছে? একের পদার্থের অবস্থা পরিবর্তনের জন্য দায়ী তাপকে কি বলা হয়? উত্তরটা লিখবে লীন তাপ। পরেরটা দেখো 2 দাগের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ হলো রংধনু। 3 দাগে দেখো কার্য পরিমাপের এসআই একক হলো 1 জুল। আচ্ছা, তারপরে দেখো এসআইতে বলের একক কি? নিউটন। পারদের চিহ্ন কি? এইচজি। আচ্ছা, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে ক্ষারীয়। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যাসিড কথাটি কোথা থেকে এসেছে? তোমরা তোমাদের পাঠ্য বইতে 106 পেজে একটু দেখে নাও। দেখো অ্যাসিড কথাটা কোথা থেকে এসেছে জানো? ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে, যার অর্থ টক বা অম্ল। তাহলে কি লিখবে? যে ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে, যার অর্থ টক বা অম্ল। তোমাদের পাঠ্য বইতে 106 নম্বর পেজ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? 6 দাগের ঋণাত্মক ত্বরণকে অপর কি নামে অভিহিত করা হয়? উত্তরটা লিখবে মন্দন। পরেরটা দেখো 7 দাগের কার্বনের যোজ্যতা কত? উত্তরটা লিখবে 4। 8 দাগে দেখো পলিথিনের সংকেত কি? উত্তরটা লিখবে C2H4। 9 দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা হবে তোমাদের পাঠ্য বই থেকে দেখাচ্ছি। 9 দাগে আছে কার্যের পরিমাণ নির্ণয় করার সম্পর্কটি লেখো। হ্যাঁ, তোমাদের পাঠ্য বইতে 81 নম্বর পেজে কার্যের পরিমাণ তোমরা এখান থেকে না এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইতে পেজ নম্বর দেখে নাও 81। পরবর্তী দেখো 10 দাগের প্রশ্ন হচ্ছে উত্তর হবে x=3। আচ্ছা, পরটা দেখো কি আছে? 2 দাগের শূন্যস্থান পূরণ। 1 দাগে আছে কাজ করার ড্যাশকে বলা হয় শক্তি। তোমরা লিখবে সামর্থ্য। উত্তরটা হবে সামর্থ্য। 2 দাগে দেখো স্থির থাকা ধর্মকে স্থিতিজাড্য বলে। 3 দাগে দেখো মন্দনের সময় বেগ হ্রাস পায়। 4 দাগে দেখো প্রোটন ও ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করে। 5 দাগে দেখো ভর সংখ্যা প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। 6 দাগে দেখো মাটির অম্লত্ব কমানোর জন্য মাটিতে চুন মেশানো হয়। তারপরে দেখো পিঁপড়ের দেহে ফর্মিক অ্যাসিড থাকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? এটা উত্তর হবে ZnCl2। পরটা দেখো উত্তরটা হবে HCl। আচ্ছা, 9 দাগে দেখো অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়াতে জল ও লবণ উৎপন্ন করে। পরটা দেখো 10 দাগে কী আছে? উত্তরটা হবে লিটমাসকে। আচ্ছা, পরটা দেখো উত্তরটা হবে থার্মোপ্লাস্টিক বলে। হ্যাঁ, কী বলে? থার্মোপ্লাস্টিক। এটা তোমাদের পাঠ্য বইতেও আছে, আগের ভিডিওতে দেখিয়েছি। আচ্ছা, পরটা দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তোমরা একটু দেখে নাও, স্তম্ভগুলোটা একটু দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে সপ্তম শ্রেণীর আমরা ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। আচ্ছা, পরবর্তী দেখো আমরা 4 দাগের প্রশ্ন সমাধান করব। প্রথমে 4-এর আগে কী আছে? মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, দেখে নাও। প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের সাদা চামড়ার মানুষদের অতিবেগুনি রশ্মির প্রভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে কেন? দেখো উত্তরটি, তোমরা উত্তরটি এখান থেকে লিখবে। হ্যাঁ, এখান থেকে দেখে নাও এই পর্যন্ত লিখবে। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নম্বর দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। আচ্ছা, পরবর্তী দেখো বিয়োজন বিক্রিয়া কাকে বলে? দেখো উত্তরটি দেখে নাও, বিয়োজন বিক্রিয়া কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে? বিদাগের বলেছে কি ধরনের বিক্রিয়া। হ্যাঁ, বিদাগে দেওয়া আছে কি ধরনের বিক্রিয়া, উত্তরটা লিখবে বিনিময় বিক্রিয়া। পরটা দেখো সমতা বিধান দেওয়া আছে একটা। আচ্ছা, তারপরটা দেখো সংকেত যোগ্য সংকেত XLY-K। পরটা দেখো কি আছে? একটি পিচকিরির মুখে একটি বেলুন লাগানো অবস্থায় পিচকিরির হাতলটি ভেতরের দিকে ঠেলা হলে কোন কাজ করা হবে? কি ব্যাখ্যা করো? দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি, ছবিটা আগে দেখে নাও, উত্তরটা দেখে নাও, সম্পূর্ণ প্রশ্নগুলো একটু দেখে নাও, তোমাদের সুবিধা হবে পড়তে।
এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে একটু পড়ে নিতে পারো। পড়াটা দেখো, জৈব অভঙ্গুর পদার্থ কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি। না সরি, এখানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, অনেকদিন পর বৃষ্টি হলে বৃষ্টির জল আম্লিক হয় কেন? দেখো উত্তরটি দেখে নাও পাঠ্য বইতে, এখান থেকে এই পর্যন্ত লিখে পেজ নাম্বারটা দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, জৈব অভঙ্গুর পদার্থ কাকে বলে? দেখো উত্তরটি দেখে নাও। প্রশ্নটি উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এ দাগের প্রশ্নটা একটু দেখে নাও। অনেকবার দেখিয়েছি উত্তরটি, তাও তোমাদের আরেকবার দেখাবো। দেখে নাও প্রশ্ন উত্তরটি। প্রশ্নটি তোমাদের সাজেশনে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বিদাগের প্রশ্ন উত্তরটা দেখায়। দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা লাইফ সায়েন্সের প্রশ্নের উত্তরগুলো সমাধান করব। প্রথমে কি আছে, একে আছে অস্থি গঠনের বিশেষ উপাদানটি হলো ক্যালসিয়াম, অপশান ডি। দুই দাগে দেখো, প্রবাল হলো ড্যাশ, পর্বভুক্ত উত্তরটা হবে নিডারিয়া। পরেরটা দেখো, 3 দাগ, তেলাপিয়া মাছ আমাদের দেশে এসেছিল আফ্রিকা থেকে, অপশান ডি। পরেরটা দেখো, মিনামিটা রোগের জন্য দায়ী, এটা হবে পারদ। পরেরটা দেখো 5 দাগ, প্রশ্ন উত্তরটা হবে আঙুলের ডগায় পচন। 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে পোলিও। পরেরটা দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তোমরা একটু দেখে নাও স্তম্ভ মেলাওটা। আচ্ছা, পরবর্তী কি আছে দেখো, 3 দাগে, ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি? উত্তরটা হবে প্লাজমোডিয়াম ভাইভক্স। পরেরটা দেখো, ইউনিসেফের পুরো নাম কি? দেখো উত্তরটি দেখে নাও, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। তাহলে আশা করি উত্তরটা তোমরা দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো, মৃগনাভি কোন বিশেষ প্রাণী থেকে পাওয়া যায়? উত্তরটা হবে হিমালয়ের কস্তুরী মৃগ। পরেরটা দেখো 4 দাগ, কি আছে, পুরুষ মশা রক্তপান করতে পারে না কেন? এটা উত্তরটা লিখবে তোমরা প্রোবোসিস্টা ভোতা বলে। হ্যাঁ, পরেরটা দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে পেশিতে। 4 দাগে দেখো প্রশ্ন কি আছে, একের মানুষের অটিজম সমস্যার 4টি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তরটি দেখে নাও, প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও সমস্যা এই পর্যন্ত। হ্যাঁ, যদি সমাধান যদি আসে তাহলে দেখে নাও একেবারে। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যানোফিলিস ও কিউলেক্স মশা চেনার উপায়গুলি লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, অ্যানোফিলিস কি বলেছে, অ্যানোফিলিস ও কিউলেক্স। প্রথমে দেখো, অ্যানোফিলিস মশা চেনার উপায়। দেখো অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, সুন্দর করে পয়েন্ট দিয়ে তোমরা এইভাবে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো পাবে। পরেরটা দেখো, কিউলেক্স মশা চেনার উপায়, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। আচ্ছা, একেবারে এডিস মশাটাও দেখিয়ে দিই তোমাদের। হ্যাঁ, যদিও প্রশ্ন দেওয়া নেই, অনেক সময় আসে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, বায়ুবাহিত রোগ কাকে বলে? উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, বায়ুবাহিত রোগ কাকে বলে? উদাহরণ দাও। সুন্দর করে দেওয়া আছে, তোমরা এভাবে লিখবে, দেখবে নাম্বারটা ভালো পাবে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরে দেখো, যক্ষা বা টিভি রোগের উপসর্গ লেখো। দেখো 4 দাগের প্রশ্ন উত্তরটি দেখে নাও, যক্ষা রোগের লক্ষণ, একেবারে রোগের প্রতিকারটাও দেখে নাও, পরীক্ষা অনেক সময় আসে। পরবর্তী প্রশ্ন দেখো, তোমরা 3টে থেকে একটা পাবে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো কি আছে, ল্যাথেরিজম কি? প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, তোমাদের সাজেশনে দেওয়া আছে প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এই জন্য ভিডিও দিয়ে রাখলাম। পরেরটা দেখো 5 দাগ, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 দাগের প্রশ্ন আছে কলেরা রোগের লক্ষণ ও প্রতিকার। দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশান দেওয়া আছে, তোমাদের ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্ট টেবিলে পেয়ে যাবে। কী আছে, কলেরা রোগের লক্ষণ ও প্রতিকার, কলেরা রোগ, তাই তো। দেখো কলেরা রোগের লক্ষণ ও প্রতিকার, এই যে কলেরা রোগ, তার লক্ষণ, প্রতিকার দেখে নাও, সুন্দর করে ছকের মধ্যে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। একেবারে ডায়রিয়াটাও দেখে নিতে পারো।
পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 2 দেখ, ভিটামিন এ, ভিটামিন ডি ও ভিটামিন কে এর একটি করে কাজ লেখো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। ভিটামিন এ এর উৎস, কাজ, যদিও প্রশ্ন আমাকে কাজটা চেয়েছে, হ্যাঁ, তোমরা কাজটা দেখে নাও আর অভাবজনিত রোগটা একেবারে দেখে নাও। ছকটা ভালো করে দেখে নাও, এখান থেকে পরীক্ষায় তোমরা পাবে। ভিটামিন ডি, হ্যাঁ, ভালো করে দেখে নাও ছকটা, তোমরা যদি পারো খাতায় লিখে নেবে, ছকটা সুন্দর করে দেওয়া আছে একেবারে সেট করে। তারপরে দেখো ভিটামিন কে, হ্যাঁ, আমার প্রশ্নে যে চেয়েছিল ভিটামিন এ, ভিটামিন ডি আর ভিটামিন কে এর কাজগুলি সুন্দর করে দেওয়া আছে। ভিটামিন আচ্ছা কে এর কাজ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। জীববৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্র্য রক্ষা করা প্রয়োজনীয় কেন? দেখো উত্তরটি দেখে নাও। জীববৈচিত্র্য কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন উত্তরটা দেখো। জীববৈচিত্র্য রক্ষা করা প্রয়োজনীয়, সুন্দর করে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা এভাবে লিখবে। দেখে নাও পরীক্ষায় এছাড়াও এইভাবে প্রশ্ন আসতে পারে, জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো। প্লেগ রোগের বাহকের নাম লেখো। উত্তরটা হবে তোমরা লিখবে মেঠো ইঁদুর। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো। কিভাবে এই রোগ ছড়ায় তার সংক্ষেপে লেখো। দেখো প্রশ্ন উত্তরটা দেখে নাও। প্লেগের বাহক হলো মেঠো কালো ইঁদুরের চামড়ায় বসবাসকারী র্যাটপ্রি নামক উকুন। হ্যাঁ, এখানে একটু বিস্তারিত লেখা আছে, আমি একটু শর্টে লিখেছিলাম, তোমরা একটু দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখো নি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। তাহলে আশা করি তোমরা উত্তরটা দেখে নিয়েছো। তাহলে চলো তোমাদের তাহলে পরিবেশ বিষয়ে 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। আরও একবার বলি, তোমরা তোমাদের পাঠ্য বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বইটি অবশ্যই গুরুত্ব দেবে। আর তোমাদের আগের ভিডিওতে ইতিহাস, ভূগোল ও পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখো না আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করলাম, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।